সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু সুস্মিতাস ফ্রি টাইম। তো অলরেডি সকালের খাওয়া দাওয়া সেরে ফেলেছি। এইবার আবার আমরা একদম হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন ইচ্ছা করছে যে এখন হোটেলে একটু যাই, ফ্রেশ হই। আর হোটেলের কিন্তু শুধুমাত্র আমাদের এপি প্ল্যান রয়েছে, মানে অনলি ব্রেকফাস্ট আমরা নেবো। আর তারপরে হচ্ছে আমাকে লাঞ্চ আর ডিনার হচ্ছে বাইরে থেকে করব, কারণ ম্যাক্সিমামটা ঘোরা হবে, তো কোনো দিনই লাঞ্চ এখানে হোটেলে এমনিই করা হতো না। তো এই কারণে আমাদের এপি প্ল্যান রয়েছে। আর ওই কারণে ব্রেকফাস্টের টাইম তো অলরেডি চলে গেছে, তো ব্রেকফাস্ট আজকে আমরা করব না, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর যাওয়ার পথে এই ভিউগুলো তো অসাধারণই থাকে, এটা নিয়ে তো কোনো সন্দেহই থাকে না। আর যেটা হচ্ছে মেন, এখন প্রচুর টায়ার্ড হয়ে গেছে, কিন্তু এই যে তিস্তা নদীকে দেখতে দেখতে যাওয়া, এটার মজাই আলাদা। মানে পাহাড়ি নদীর রং এবং এই যে পাহাড়ের ভিউ, এটা কিন্তু একটা অন্যরকম আনন্দ দেয়। তো আমি সুস্মিতা, আর আপনারা দেখছেন আমার গ্যাংটক আর সিকিম ট্যুর। তো দেখতে থাকুন, আর সমস্ত কিছু ডিটেলসে আমি জানাবো যে কিভাবে ঘুরেছি, কি ঘুরেছি, কত খরচা হয়েছে, সবই আমি জানাবো। আর দেখাবো কোন হোটেলে ছিলাম, কোথায় কোথায় ঘুরেছি, আর তার সঙ্গে দেখাবো যে কোথায় গেলে একটু কমে পাওয়া যাবে, কোথায় গেলে বেশি হবে, এবং কোথায় কম মানে সবসময় যে সস্তা মানে একদম পচা বস্তা তা নয়, আবার কোথায় সস্তা হলেও খুব একটা ভালো না, কোথাও আবার দামি গেছি কিন্তু খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয়নি, সেইগুলোও দেখাবো। তো এই যে সিরিজটা হতে চলেছে একটু অন্যরকমভাবে এবার লঞ্চ করবো ভেবেছি, পাশে থাকবে তোমরা অবশ্যই। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আগের সিরিজগুলো যদি অলরেডি মানে ভালো লেগে গেছে, তাহলে অবশ্যই একটুখানি মানে ভিডিওগুলো শেয়ার করে দিও নিজেদের লোকের সঙ্গে। আর যারা সিকিম ঘুরতে যাচ্ছ, তাদের জন্য তো এটা অবশ্যই একটা ভালো ভিডিও হতে চলেছে। মানে গ্যাংটক হয়ে সিকিম হয়ে যে যাচ্ছি আমরা, ম্যাক্সিমাম লোকে সবাই আগে ইস্ট সিকিম ঘুরে নেয়, তারপরে বেসিক্যালি গ্যাংটকে আসে এবং গ্যাংটক থেকে সবাই চলে আসে। কিন্তু আমরা কিন্তু আবার অ্যাজ ইউজুয়াল ঠিক দার্জিলিংয়ের মতো উল্টো করছি। মানে আগে আমরা গ্যাংটক ঘুরে নেব, আগে আমরা ওপরে থাকবো, তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামবো। তো সেখানে সবই থাকবে, মানে হরভজন সিং মন্দির, ওল্ড নিউ সব কটা, মানে বিশাল ভালো ট্যুর হতে চলেছে। এবং আমি ভীষণ এক্সাইটেড, কারণ অনেকটা প্ল্যান আমিই করেছি, কিছুটা মানে প্ল্যান না, আমার ইচ্ছা ছিল, সেইভাবেই প্ল্যানটা সাজেস্ট করেছিলাম যে আমরা এইভাবে ঘুরতে যাচ্ছি, এবং আমাদের যে ট্যুর অপারেটর সেই এইভাবেই প্ল্যানটা করে দিয়েছে। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিকিম লেখা রয়েছে, এর মানে হচ্ছে আমরা সিকিমের মধ্যে প্রবেশ করে গেলাম। তো আগে চলতে থাকো, দৃশ্যটাও বেশ সুন্দর, দেখাতে থাকছি। আর রাস্তার মধ্যে মহাদেবের মূর্তিটাও বেশ সুন্দর কিন্তু। আর সামনেই আসতে চলেছে একটা সুন্দর টানেল, অবশ্যই দেখাবো। পাহাড়ের এই সুন্দর ভিউগুলো এতটাই ভালো যে রাস্তার জার্নির ক্লান্তি অনেকটা দূর করে দেয়। তো রাস্তা কিন্তু খুব ছোট রাস্তা তা নয়, আমরা কিন্তু অনেকটা লম্বা রাস্তা আজকে যাচ্ছি। তো যেতে যেতে কখন পৌঁছাবো অবশ্যই বলবো, আর হোটেলটা তো অবশ্যই দেখাবো। আমরা নেমেছিলাম ট্রেন থেকে প্রায় 8:30টার সময়, আর যখন টিফিন সেরে মানে ব্রেক নিয়ে যখন সিকিমের দিকে মানে গ্যাংটকের দিকে আমরা উদ্দেশ্যে রওনা হই, তখন প্রায় 10টা বেজে গেছিলো। আর এখন সময় প্রায় 12:30। তোমরা বুঝতে পারছো, মানে অনেকক্ষণ কিন্তু জার্নি চলছে এবং আরও জার্নি চলবে। তো আস্তে আস্তে আমরা গ্যাংটকের দিকে যাচ্ছি, আর গ্যাংটকের ভিউ কিন্তু বেশ অন্যরকম। তো চলতে থাকুন। আমার আগামী যে ভিডিওগুলো আসছে সেই সময় কিন্তু মানে সেই ভিডিওগুলোতে কিন্তু এই জায়গাগুলো আপনারা প্রায় দেখতে থাকবেন।
এই কথাটাই আমাদের জানালো ড্রাইভারদা, বললো এই রাস্তাটা আপনার মুখস্থ হয়ে যাবে, কারণ আপনারা যেখানেই ঘুরতে যান না কেন ম্যাক্সিমাম টাইম এই রাস্তাটাই ধরতে হবে। আর সত্যিই কিন্তু এটা ঘটনা ঘটেছিল যে বারবার এই রাস্তা দিয়ে যাতায়াত করতে করতে মানে এই রাস্তাটাও আমরা প্রায় বুঝেই গেছিলাম কোন টার্ন নিলে কোন দিকে যাওয়া যাবে। তো আরও এগোনো যাক, আর আমরা হোটেলের দিকে এবার খুব তাড়াতাড়ি এগোচ্ছি। তো তার মাঝখানে একটা সুন্দর ঝলক দেখিয়ে দিলাম। এইবার আমরা আস্তে আস্তে সেই ঝলক দেখার পরে গ্যাংটক শহরের এক ঝলক দেখার পরে সেই শহরেই প্রবেশ করে ফেললাম। তো রোদ ভালোই উঠে গেছে, জার্নি প্রচুর হয়ে গেছে, আর প্রায় বলতে পারো যে এনার্জি বলে আর কিছু বাকি নেই। কিন্তু এই ভিউগুলো বেশ অন্যরকম সুন্দর, আর রাস্তাগুলোও কিন্তু বেশ সুন্দর। রাস্তা কিন্তু বেশ খারাপ, আর এই ডান দিকেই হচ্ছে আমাদের হোটেল। তো হোটেল কৃষ্ণা প্যালেস। তো আমরা চলে এসেছি। তো দাদা বললো, মানে প্রথমে আমরা বুঝতে পারিনি, তাই আমরা দাদা বললেন যে পার্কিংয়ে উঠে যায়। তো তারপরে হোটেলে ফোন করার পরে বললো না, আমাদের গাড়ি মানে সামনেই পার্কিং রয়েছে, তো তারপরে পার্কিংয়ে আসবো। তো ওখান থেকে ফেরত গিয়ে আবার আমরা হোটেলের সামনে এসেই নামি। তো এই রকম একটা অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স ছিল। তো যাই হোক, ভালো, কিন্তু রাস্তাটা কিন্তু ভীষণ চড়ায়। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমরা চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলটা কিন্তু অসাধারণ ছিল, তার এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করবো সামনেটার জন্য। শুধুমাত্র রিসেপশনটুকুনি তোমাদের দেখাচ্ছি। তো এই কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবে। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, আর যারা গ্যাংটক যাচ্ছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। খুবই খারাপ অবস্থা মুখে দুজনারই। তো এবার ছটপট একদম ফ্রেশ হয়ে নেবো। অনেকক্ষণ মানে কাল রাত থেকে সেই জার্নি হচ্ছে, তো ফ্রেশ হয়ে নিয়ে পরে আবার দেখা হচ্ছে। তো এখনকার জন্য টাটা, বাই বাই।